আকাশে উড়ে দক্ষভাবে শিকার করার ক্ষমতার জন্য ঈগলকে আকাশের রাজা বলা হয়। এই পাখি অনেক উঁচুতে উঠতে পারে। আপনাকেও ঈগলের মতো নিজের স্বপ্নের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিতে হবে। ঈগলের মতো আকাশ ছোঁয়ার অদম্য ইচ্ছা থাকতে হবে। এই ভিডিওতে ঈগলের এমন 6টি অ্যাটিটিউডের কথা তুলে ধরব, যেগুলো আপনি আপনার নিজের জীবনে প্রয়োগ করে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম। আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ঈগলের 6টি অ্যাটিটিউডের মধ্যে নাম্বার 1, একলা চলতে শেখা। ঈগল একলা উঠতে পছন্দ করে, কারণ সে এত উঁচুতে উঠতে পারে যে সে জানে অত উঁচুতে সে কাউকে সঙ্গী হিসেবে পাবে না। সঙ্গী হিসেবে সে ঈগলকেই খোঁজে। তেমনি কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনার প্রয়োজনে আপনাকে একলা চলতে হবে। যদি চলার পথে আপনার মানসিকতার কাউকে না পান, তবে একাই সাফল্যের পথে এগিয়ে চলুন। নাম্বার 2, ভয়হীনতা। ঈগল শিকার করার সময় তার শিকার কত বড় তা দেখে ভয় পায় না, সে শিকার করতে হবে এই মানসিকতা গ্রহণ করে। আমাদেরও লক্ষ্য বস্তুতে পৌঁছাতে হলে সামনে সমস্যা আসবে। সেই সমস্যা কত বড় না ছোট তাতে ভয় না পেয়ে সমস্যার ধরন অনুযায়ী তা মোকাবেলায় এগিয়ে যেতে হবে, তাতেই সাফল্য ধরা দিবে। নাম্বার 3, ঈগল প্রত্যাবর্তনের অনুপ্রেরণার নাম। ঈগল 40 বছর বয়সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। ঠোঁট, নখ, পাখনা আর তেমন কাজ করে না, এছাড়া তেমন উঠতেও পারে না। এই অবস্থায় ঈগলের সামনে 2টি পথ খোলা থাকে। হয় বর্তমান অবস্থা মেনে নিয়ে চলতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে, অথবা লড়াই করে টিকে থাকতে হবে। ঈগল দ্বিতীয় পথটি বেছে নেয়। ঈগল খাবার সঞ্চয় করে উঁচু পাহাড়ে উড়ে যায়। সেখানে সে কামব্যাক করার একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যায়। এক্ষেত্রে সে নিজের ঠোঁটকে পাথরে মেরে ভেঙে ফেলে। এরপর নতুন ঠোঁট ওঠার অপেক্ষা করে। এরপর হাতের কমজোরি নখগুলো পাথরে মেরে ভেঙে ফেলে, তাতে নতুন নখ গজায়। এরপর পাখনা ভেঙে ফেলে, ফলে নতুন পাখনা গজায়। এই ঘটনাগুলো তার জন্য অনেক যন্ত্রণাদায়ক হয়। এই টোটাল প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 5 মাস সময় লাগে। এরপর সে আবার আগের শক্তি ও মনোভাব নিয়ে ফিরে আসে। এই অবস্থায় সে আরও 30 বছর রাজার মতো বাঁচে। আমাদের জীবনেও অনেক সময় এমন কিছু ব্যর্থতা আসে যা আমাদের হতাশ করে দেয়। মনে হয় আজীবনে আর কামব্যাক করে ফিরে আসা সম্ভব নয়। কিন্তু তখন যদি ঈগলের মতো মনোভাব নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারি, তবে জীবন আবার সফল হতে পারে। এতে হয়তো অনেক ধৈর্য ও বেদনা অতিক্রম করতে হবে, আর এক্ষেত্রে ফিরে আসাটা রাজার মতোই হতে পারে। নাম্বার 4, প্রশিক্ষণ। ঈগলের উঁচুতে ওঠার ক্ষমতা এমনি তৈরি হয়নি, এজন্য তাকে অনেক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। যখন ছোট থাকে তখন তার মা প্রায় 12 কিলোমিটার উঁচুতে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এতে বাচ্চা ঈগলটি যখন নিচে পড়ে যেতে থাকে এবং মাটির কাছাকাছি চলে আসে, তখন তার মা তাকে থাবা দিয়ে ধরে ফেলে, আবার উঁচুতে নিয়ে ছেড়ে দেয়। এভাবে বারবার চলতে থাকে। এমন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় সে ওড়ার দক্ষ হয়ে ওঠে। তেমনি আমাদের জীবনেও বড় হতে হলে বারবার চেষ্টা করতে হবে, সেটা পড়াশোনা, চাকরি, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। যত বেশি ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া যাবে তত সফল হওয়া সম্ভব। এছাড়া মানসিকতা উন্নত হবে। নাম্বার 5, ফোকাস। ঈগল শিকার করার সময় একটা নির্দিষ্ট দিকে ফোকাস করে। যখন কোনো শিকারকে ফোকাস করে তখন সামনে যত বাধা আসুক না কেন শিকার থেকে তার দৃষ্টি সরায় না। ঈগল তার শিকারকে একবার লক্ষ্য বস্তুতে রূপান্তর করলে যাই হোক না কেন পিছপা হয় না। আমাদেরও এমন মনোভাব রাখতে হবে। জীবনে চলতে নানা বাধা আসবে, ঈগলের মতো লক্ষ্যের দিকে দৃষ্টিপাত করতে হবে, তাতে যত বাধা বিপত্তি আসুক না কেন বড় হতে হলে নিজের লক্ষ্য থেকে সরিয়ে আসা যাবে না। নাম্বার 6, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। আকাশে যখন ঝড় আসে তখন অন্যান্য পাখিরা যে যার মতো ঘরে চলে যায়। সেখানে ঈগল ঝড়ের সময় ঝড়ের তীব্র হাওয়াকে কাজে লাগিয়ে মেঘের উপরে চলে যায়। এতে সে বাধাহীন হয়ে পড়ে। আমাদেরও জীবনে যখন চ্যালেঞ্জ আসে তখন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টি না ফিরিয়ে তা মোকাবেলা করতে হবে। এভাবে এতটা সফল হতে হবে যাতে সকল বাধা তুচ্ছ মনে হয়। আপনি ঈগলের এই 6টি মনোভাব নিজের জীবনে প্রয়োগ করতে পারলে আপনার ভবিষ্যৎ জীবন হয়ে উঠবে সুখময় এবং প্রশান্তিদায়ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।